কদিন আগেই বিয়েবাড়ির একটা নেমন্তন্ন পাই, সবাই চলে গেছিলাম। আমাদের এদিকে প্রায় বাড়িতেই সাধারণ মানুষকে যে খাওয়া দাওয়া দেওয়া হয়, বরযাত্রীকে কিন্তু তার থেকে বেশি কিছুই দেওয়া হয়। যেমন সাধারণ মানুষ যদি চিকেন খায়, তাহলে কিন্তু বরযাত্রীর জন্য মাটন করা হবে স্পেশালি। নেমন্তন্ন খাওয়া যাওয়ার ঠিক আগে থেকে ভাই আমার কানের সামনে 3 থেকে 4 বার চিৎকার করে বলেছে, কি খাবার হয়েছে জানিস? ডাব চিংড়ি হয়েছে, খেয়েছিস কোনোদিন? বুঝতে পারলাম ভীষণ খুশি আছে, কারণ আজকে ডাব চিংড়ি খেতে পাবে, তাই না? তো ভিড় ঠেলে ঠুলে খেতে বসলো। ভাই কিন্তু নুন দেওয়া থেকে মিষ্টি দেওয়া প্রত্যেকটা ধাপেই অপেক্ষা করছিল শুধু চিংড়ি মাছের। শেষে যখন পান মশলাটা ধরিয়ে দিল, তখন বুঝতে পারলো যে আর ভাগ্যে চিংড়ি মাছ নেই, এবার বাড়ি ফিরতে হবে। প্রথম অনেক হাসাহাসি করলেও পরে বুঝতে পারলাম কষ্ট পেয়েছে অনেক। তাই পরের দিন চিংড়ি মাছ আনিয়েই ডাব চিংড়িটা করার চেষ্টা করলাম। তবে মায়ের পুরোপুরি বিশ্বাস ছিল যে এই রান্না সফল হবেই না, কারণ কিভাবে ডাবের মধ্যে চিংড়ি মাছ সেদ্ধ হতে পারে। তাই রান্নাঘরে আমাদের ঢুকতে দেয়নি, তাই আমরা ছাদের উপরই রান্না করলাম। খেতে দারুণ হয়েছিল।